আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতেছেন ধান কাটা শুরু করে দিয়েছি। তো এই যে ধানগুলো রোপণ করেছিলাম পহেলা জানুয়ারি থেকে রোপণ করা শুরু করেছিলাম। আর পহেলা এপ্রিল না, 2 দিন আগে, আজ 30শে মার্চ, এপ্রিল না, 30শে এপ্রিল, মানে মে মাসের পহেলা মে বলতে পারেন, 30শে এপ্রিল। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস বিলে ছিল। তো ধান কাটা শুরু করেছিলাম। ধান দেখতেছেন আলহামদুলিল্লাহ ধান কেটেছে, মানে পেকে গেছে সম্পূর্ণই। তো এই দেখুন, এই যে এই পাশে যেটা কি এবার কিনেছে ওই 2 কাঠা কেটে এসেছি। এখন কাটতেছি এই 3 কাঠা। এই 2 খোলা রোপণ করেছিলাম আমি, আর এই যে 2 ভাগ্নে এই 2 দিন রোপণ করেছিলাম। এটা চিকুন ধান, এটা শুধু আমরা খাওয়ার জন্য রোপণ করেছিলাম। এই 2 খোলা, আর এক খোলা এটা রোপণ করেছে ওই যে পুকুরের কোলে 5 কাঠা জমি আছে নিচু, ওইটুকুন আছে, মানে এই ধান। আর বাদ বাকি সম্পূর্ণ সব ধানই আপনার হীরা। ওই যে আমরা বলি মোটা ধান, এটা বলে 29, এটা 29, এটা মানে আপনার দ্বিগুণ ধান। আমরা কি 2 প্রকার, ওই ধানটা একটু মানে ধান ছোট কিন্তু বড়, চালটা একটু মোটা, এই কারণে ওইটাকে বলে আমরা মোটা ধান। এটা ধানটা একটু লম্বা কিন্তু ধানটা আবার দ্বিগুণ টাইপের, তো এই কারণে এটাকে বলে দ্বিগুণ ধান। তো এটাকে এখন কাটা শুরু করেছে আজ থেকে। আর আকাশের অবস্থাও দেখতেছেন একটু খারাপ। এটা আর কি আকাশের, এটা তো আমাদের হাতে নাই, ফসল হয়তো আমাদের হাতে না, আমরা শুধু রোপণ করি আর সার প্রয়োগ করি। সব কিছুই তার হাতে। আল্লাহ তাআলা সব সময়ই বান্দার মঙ্গল কামনা করে। তো আল্লাহ যে ফয়সালা করে রাখছে সেটাকে আমাদের মেনে নিতে হবে। তো আসুন, এই মেঘ বৃষ্টির ভিতরে আমরা আসুন ধান এই খোলা থেকে এখন কাটবো। এই খোলা কেটে এরপর একটু ঘেরের ভিতরে ছোটো একটু রোপণ করেছিলাম, সেটুক কাটার নিয়ত আছে। আর সেটুক তো পানির ভিতরে, সেটুকটা কাইটেরকে নিয়ে আসতে হবে নগদে। এই কারণে ওটুক কাটার নিয়ত আছে। এখন আকাশের পরিস্থিতিটা দেখা যাক কাটতে পারি কিনা, তো আল্লাহ ভরসা। এখন আসুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যে এই যে প্রথম আমি দেখতেছি, আগে পরে আমাদের এলাকায় সেরকম একটা দেখা যায় নাই। শিয়াল মামা, মানে প্রথম দিন কাটার এই শিয়াল মামাকে দেখে ফেলছি। দেখা যাবে এই কাটা শুরু হয়েছে, ডাঙ্গা ক্লিয়ার হতে হতে শিয়াল চলে যাবে। কেউ দেখতেছেন শিয়াল ধানের ভিতরে ঢুকে গেল। তো আলহামদুলিল্লাহ ওইখানের ওই খোলা কেটে চলে এসেছে সেই ঘেরের কাছে। তো ঘেরের কাছে এসেও প্রায় অনেকখানি কাটা হয়ে গেছে। এই দেখুন, এই যে দেখতেছেন, এটা মানে এখানে পানি বা শুকাইতে পারি নাই, লাগানোর পর থেকে শুকাইতে পারি নাই। দেখছিলেন রোপণ করেছিলাম পানি, ওই যে ওইখানে মেশিন সেট করে পানি কমিয়ে রেখেছিলাম। তো কাটাও লাগতেছে পানির ভিতর থেকে, এই দেখতেছেন। তো কেটে যে এই কান্দা দিয়ে উঠাইয়া রাখতেছি, যাতে এখান থেকে একটু শুকায়। এই ধান এখানে রাখবো না, কারণ এই ঘেরের কল তো এখানে সাপ কোপ থাকতে পারে। এই যে পানি চলে, এখানে কিছু মাছ আছে, সাপ হতেই পারে, আসতে পারে। এখানে তাদের ধানে এবার রাখলে ধানের তলে এসে সাপ এসে দাঁড়ায়। এখানে এবার রাখবো না। ওই হয় অনেক দাদা অনেক সময় খবরে শুনে থাকেন যে ধান কাটতে গিয়ে সাপে কামড়ে মারা গেছে। এই কারণে এরকম পাতা থাকার কারণে অনেক সময় সাপ ঢোকে। বেশিরভাগ এরকম ঘেরের এই যে কাঁচাগুলো, এই কাঁচা দিয়ে কিছু থাকে সাপ। এটা যেরকম বর্ষার সময় আমরা দেখতে পারি। আমি গত বছর, আগের বছর এখানে আমাদের এই কাঁচাই 2-3টা সাপ দেখা গেছে। তো এই কারণে এখানে আর কি আমরা এই ধান এখানে নগদে কাটতেছি, নগদে নিয়ে যেতেছি। তো আসুন, এই ধানগুলো এখন নেব। ওই যে ছোটো ভাই বানতেছে, ওই যে নেট পাতিয়েছি। তো ধান ওই যে যতটুকু কেটেছে পর্যন্তকে আজকে আর কাটবো না, আদান দিয়েছে। এই যে এটুকুন থাকতেছে, এটুকুন পরে আগামীকালকে ইনশাল্লাহ কাটবো। তো আসুন, এটাকে এখন নিই বাড়িতে।